দুইটা টিয়া বাজান। যাও তো, যাও। দেন না বাজান। আরে যাও, যাও। না বাবা না, আপনি যেটা ভাবছেন সেটা না, আমি আর 5 জনের মতন না বাবা। রোজা রমজানের দিন গো, আমি নামাজ পড়ে দোয়া করবো গো, আমার ফুলা বললে বিপদে আছি গো, এ খালা দুগা খরাত দিবেন গো, আল্লাহ রাস্তা দুগা খরাত দেন না গো খালা, দেন না গো মা দুগা খরাত। ও বাবাজি দুগা খরাত দিবেন, এ রমজানের দিন দোয়া করবো গো, আল্লাহর কাছে দোয়া করবো, নামাজ পড়ে দোয়া করবো গো বাবা, ফুলা ভাঙবে। আল্লাহ দেন না গো মা। ও বুয়া দুইটা খরাত দিবেন গো, আল্লাহর রাস্তে ফকির রে, দানকারী তেরে মাতা পিতা সুখে রাইখো কবরে, ফকির রে দিলে আখেরাতে পাওয়া যায়। আল্লাহ ভরসা মাগো মা, দেন না গো মা, এগো মাগো দেন না দিলে টিয়া মা, ও মা দেন না গো মা। আল্লাহ এ বাবারা দিলে টিয়া দাও না বাবারা, গরিব মানুষ বাবারা চলতে পারি না, কয়টা টিয়া দাও বাবা, রোজা রমজানের দিন নামাজ পড়া তোমাকে লাগিয়া দোয়া করুন। জানকারি তেরে মাতা পিতা সুখে রাইখো কবরে, ফকির গো মিসকিন দিলে আখেরাতে পাইবেন গো, এ গো মা খালারা কয়টা টিয়া দিবেন গো, আল্লাহর হস্তে দুইটা টিয়া দেন না গো মা, ইফতারি করুন মা গো। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ যে আমারে 10টি টাকা দিয়া দোয়া করছেন, আল্লাহ অতি তাড়াতাড়ি তার একটা ভালো জামাই মিলে দিও। আব্বা ও আব্বা দুইটা টিয়া দিবেন আব্বা। হ্যাঁ বাবা দুইটা টিয়া দেন না বাবা। আমার বাড়ি কুতুবদি সুজাতপুর। কাজ করে খাইতে পারবা? জি বাজান পারমু। তোমার জন্য ব্যবসার জন্য ব্যবস্থা করলে, কিছু টাকার ব্যবস্থা করলে ব্যবসা করে চলতে পারবা? পারমু বাজান। বাসায় কে কে আছে? বাসায় কেউ নাই বাজান। আল্লাহ ভিতরে যাও, ভিতরে যাও। আল্লাহ আমার পোলা আছে, দেখো তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারবে। আল্লাহ আল্লাহ। বাবা সালাম আলাইকুম বাবা, ভালো আছেননি? ভালো। আল্লাহ আল্লাহ রে বাবা, আল্লাহ বাজান আল্লাহর হস্তে দূরে টিয়া দিবেন। কই থাকো তুমি? আমি মুজাফরপুর থাকি বাজান। মুজাফরপুর থাকো? জি বাজান। ভিক্ষা করো কতদিন ধরে? এই তো বাজান কয়দিন ধরে করি। তোমার দেখতে অন্তত ভালোই লাগে, ব্যাপার কি? গরিব মানুষ বাজান, শরীরে দেয় না বাজান। শরীরে দেয় না মানে তোমার শরীর তো ঠিক আছে? না বাজান। হ্যাঁ বন্ডামি করো, দেড় সোজা খারাও, টানো। সোজা হইতে পারি না বাজান, টানো। পারি না তো বাজান। ওরে বাবা পারি না বাজান। যাও যাও। দুইটা টিয়া দেন না বাজান। না যাও, দোয়া করুম আল্লাহ। তোমার মতন বন্ড দৈনিক আহে আর যায়। দেন বাজান আল্লাহ। না যাও। দুইটা টিয়া দেন বাজান। যাও তো যাও, কাম করতেছি যাও। নামাজ পড়ে দোয়া করুম বাজান। হেৎ, যাও। আরে বাবা যাও তো যাও, দোকানদারি করতেছি যাও। দেন না বাবা। তোমাকে লাগে ঠিক মতো আমি দোকানদারিও করতে পারি না। দোয়া করুম নামাজ পড়ে বাজান। যাও, তোমার দোয়া আমার লাগবো না, যাও। গরিব মানুষ বাজান, কয়দিন ধরে কিছু আরে খাই না বিরক্ত করো না বাবা, বিরক্ত করো না। দেন না দুইটা টিয়া বাজান। যাও তো যাও। দেন না বাজান। আরে যাও যাও। কি ব্যাপার? খালি বিরক্ত করো। আপনি ওনার সাথে এভাবে ব্যবহার করতেছেন কেন? আরে ভাই একটা ভিক্ষুক মানুষ। ওনারে ভিক্ষুক বলেন? ওনার মতো দৈনিক 10 জন আসে আর যায় আমার দোকানে। কথা বলেন। ওনার শরীর সব দিকটা ভালো আছে, দেখেন কোন দিকটা খারাপ আছে। ঠিক আছে। আচ্ছা, কি কারণে ভিক্ষা করব? আপনি এদিকে আসেন। বাজান এখানে বসেন। উপরে বসেন। খাবেন? আমরা গরিব মানুষ, আমাদের তো বাঁচার ইচ্ছা জাগে।
আর দুধই চামচ না খেয়ে রয়েছি বাজান। থাক, আপনি কাঁদেন না। কাঁদেন না বাবা, কাঁদেন না। আপনার জন্য কি করতে পারি আমি? কি করবেন বাবা? আমি গরিব মানুষ। আমি কিছু সামর্থ্য দিয়ে দিই আপনারে, আপনি একটা চার দোকান অথবা পান সিগারেট নিয়ে ব্যবসা করেন, আপনি ভিক্ষা করেন না। আমিও খুব সাধারণ একজন মানুষ, আমি বড় লোক, আমি গাড়ি চালাই। এখন মনে হয় কালকে বেতন দিছে, কিছু টাকা আমার কাছে আছে, আমি আপনাকে এতটুকু হেল্প করতে পারি। আমি না হয়ে কষ্ট করলাম, আল্লাহ আপনার ভিক্ষাটা ছেড়ে দিতে হবে। আমি যে টাকাটা দিই অত টাকা আমি দিতে পারবো না, এটা দিয়েই যদি আপনি টুংটাং পানের ব্যবসা ধরেন, সিগারেট বিক্রি করেন, এটা যদি নেন তাহলে আপনার জীবন চলে যাবে। আমি যেটুকু দিব, ভিক্ষা ছেড়ে দিবেন? আচ্ছা বাজান। তাহলে কি আপনাকে আমি দিতে পারি? আচ্ছা বাজান। ভিক্ষা কিন্তু আর করতে পারবেন না। না বাজান। দেখি ঢাকার সিটিতে আমি কিন্তু গাড়ি চালাই, জি। পুরা বাংলাদেশ আমি ঘুরি। ও বাজান। ঠিক আছে, আচ্ছা দেখি আপনি। তাহলে এই টাকাটা আপনার কাছে রাখেন, ও বাজান। ঠিক আছে? ঠিক মতন একটা ব্যবসা বাণিজ্য করে। ভাই, এই যে আপনি ওনাকে যে টাকাটা দিতেছেন, আপনি কি মনে হয় এই টাকা দিয়ে সে ব্যবসা করব? না ভাই, ব্যবসা তো করবেই, হ্যাঁ, একজনের একটা আত্মবিশ্বাস আছে না? না ভাই, এদের মতো লোক আমি বহু দেখছি। ওনাদের বাড়ি গাড়ি সব কিছু আছে, ওনাদের নেচারটাই তো হচ্ছে ভিক্ষা করা। না, নেচারটা আছে ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হলো যে উনি লোকটা অনেক ভালো, কারণ ভাই, সবার ক্ষেত্রে তো এরকম হয় না। ভাই, আপনি মানুষ চিনতে ভুল করতেছেন, বুঝছেন? এই যে টাকাটা দিতেছেন, এটা কোনো না কোনোভাবে সে নষ্ট করে ফেলাইব, কালকের থেকে সে আবার ভিক্ষা করব। না বাবা না, আপনি যেটা ভাবছেন সেটা না। আমি আর 5 জনের মতন না বাবা। মানুষ চিনতে আমি ভুল করিনি, কারণ আমি দেশ বিদেশ ঘুরি। আমার মনে হয় উনি ফ্রড হবে না। আমার মানে একটা কিসের জন্য যেন আমার ভিতর থেকে একটা আত্মবিশ্বাস আসছে। ভাই দেখেন, আপনি যেটা ভালো মনে করেন, আমার যেটা যতটুকু জ্ঞান দরকার ভাই সেটা আমি দিলাম। এটা রমজান মাস, রমজান মাসে শুধু রোজা রাখলে হবে না, দান সদকা তো করতে হবে। কারণ এই মাসে যত দান করব, আর দানটা গোপনীয়ভাবে করা উত্তম, যেহেতু আমি প্রকাশ্যে দিয়ে ফেলাইছি। হ্যাঁ, তারপরে দেখিও নি দিলাম আমি, এবার উপর আল্লাহ তো দেখছে, যদি ভালো হয় হবে। আমার নেক আবার যতটুকু কর্তব্য আমি ততটুকু পালন করছি। দোয়া করেন যেন উনি ভালো পথে থাকে। ঠিক আছে ভাই, এটা আপনার ইচ্ছা ভাই। আর এটা হচ্ছে রমজান মাস, এই মাসে দান সদকা করলে আল্লাহ খুশি হয়। যাই হোক ভাই, মানুষ মাত্র তো ভুল হয়, হইতে পারে আমি চিনতে ভুল করছি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই দোয়া করেন যেন উনি, হ্যাঁ তা তো অবশ্যই। সঠিক পথে এখন সে যদি এই টাকাটা যদি ঠিকমতো যদি কাজে লাগায়, সে যদি এখান থেকে যদি 2-4 টাকা ইনকাম করে তার সংসারটা যদি চালাইতে পারে, এটাও ভালো। আচ্ছা ভাই, আচ্ছা ভাই। আপনি বাজান। কি করেন? আপনি আমার বাপের বয়সী, আপনি ভালো থাকেন। আমি বড় মুখ নিয়ে এখানে কথা বলেছি যে উনি ভালো হয়ে যাবে, এই কথাটা যেন আমার থাকে। আমি খুব সাধারণ মানুষ, তারপরও যদি আপনার ঠেকা বেঠাকায় কিছু লাগে আমাকে বললেন, আমি আপনাকে যতটুকু পারি আমি হেল্প করব, এটা আপনাকে আমি কথা দিলাম। বাজান, আপনি আমার বাবার মতন বাজান। আমি নিজের সন্তানদেরকে কোলে পিঠে করে মানুষ করেছি, তাদের পিছনে আমার জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়েছি, অথচ 10টি টাকা দিয়ে আমার খোঁজ খবর রাখে না। তুমি তো আমার রক্তের কেউ নয় বাবা, তুমি আমাকে 10,000 টাকা দিয়ে সাহায্য করেছো। আমি দোয়া করি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তোমাকে ভালো রাখে, সুস্থ রাখে।